আর সব থেকে বড় প্রশ্ন আমি মমতা ব্যানার্জির কাছে রাখছি, 21শে জুলাই তৃণমূলের বাবার সম্পত্তি না, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, যদি বাপের বিটি হবে আমার কথার জবাব দেবে অ্যাডভোকেট আলী আফতার। 21শে জুলাই যে কটা মানুষ খুন হয়েছিল তাদের পরিবারকে শুধু তোমার 21শে জুলাইয়ের দিনে মঞ্চে দেখা যায়, তারপরে তারা কি খেলো, তারা কি দিল, কোনদিন তাদের খোঁজ নেয় না। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর এই শহীদ দিবসটা যুব কংগ্রেসের কাছ থেকে, কংগ্রেসের থেকে হাইজ্যাক করে নিল। যেমন তৃণমূল কংগ্রেস শব্দটা হাইজ্যাক করে তৃণমূল কংগ্রেস, এবং উনি পিস্তলটা আটকে দিয়েছিলেন, আমি গুলি করবো না এবং কাউকে করতে দেবো না বলে চিৎকার করে সুপ্রিয়র অফিসারের আদেশ অমান্য করেছিল। তখন এত ডাল, এত ডিম পোলাও খাওয়ানো হতো না। আজকে ক্ষমতায় এসে সেই শহীদ দিবস পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, আমার হাইকোর্টের নিউ সিটির বিল্ডিং এ বা বিভিন্ন জায়গাতে এই যে ডিম ভাত, পোলাও, বিরিয়ানি, কত কি খাওয়া আছে। রাজ্যের ডিএ সরকারি যে চাকরিজীবীদের দেওয়া হচ্ছে না, টাকা মূলত স্থগিত করে রেখেছে। রাজ্য সরকার বলছে তাদের নাকি ভাড়া শূন্য, কিন্তু অপরদিকে তারা 21শে জুলাই ডাক দিচ্ছে। শহীদ স্মরণে অসুবিধা নেই, কিন্তু যে রাজ্যে অর্থ নেই সেখানে অত বড় একটা সভা করে পয়সা খরচের কোনো কি প্রাসঙ্গিকতা আছে? আপনি কি বলবেন? দেখুন, 21শে জুলাই শহীদ মিনার চলো, 21শে জুলাই শহীদ মিনার যাবার প্রস্তুতি সভা আজকেই হচ্ছে, আমরা এই হাইকোর্টে হচ্ছে, নিউ সেক্রেটারি বিল্ডিং এ ক্যান্টিন হলে, যান দেখতে পাবেন। লিগ্যাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য, কত বিশাল আয়োজন, ফুড প্যাকেট 300 টাকা 400 টাকা প্যাকেট দেওয়া হচ্ছে। সাজসজ্জা দেখুন না, ফুলের তোড়াটাই যেটা তৈরি করে এনেছে কত টাকা, এত পয়সা হয় করতে। এরাই তো বলতো সিপিএম একটা বিড়ি নিবিয়ে 3 বার খায়, তারা 555 খাচ্ছে, এরা বলতো, এই তৃণমূল বলতো। আর 21শে জুলাইটা নাট করে মমতা ব্যানার্জি, যদি বাপের বিটি হবে আমার কথার জবাব দেবে অ্যাডভোকেট আলী আফতার। 21শে জুলাই তৃণমূলের বাবার সম্পত্তি না, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস না। চ্যালেঞ্জ করলাম, হাইকোর্ট মাইকে লাল চ্যালেঞ্জ করলাম। 21শে জুলাই মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তিনি যুব কংগ্রেসের নামে 21শে জুলাই রাইটার্স বিল্ডিং ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। সেই সভা 7 দিক থেকে মিছিল করে আসার কথা, 7 না 5 দিক। সেই 21শে জুলাই বিশৃঙ্খলা কারণে বামফ্রন্টের পুলিশ গুলি চালিয়েছে। সভাটা যুব কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের সভাপতি তখন সোমেন মিত্র। তাহলে হত্যা যখন হয়েছিল, শহীদ যখন হয়েছিল, তারা যুব কংগ্রেস করতে এসেছিল, যুব কংগ্রেসের ঝান্ডা নিয়ে এসেছিল, তৃণমূলের ঝান্ডা নিয়ে আসেনি। মমতা ব্যানার্জি যে ব্যানারটা টাঙিয়েছিল যুব কংগ্রেসের নেত্রী হিসেবে দিয়েছিল, ছবিতে যুব কংগ্রেসের সভানেত্রী ছিল। তাহলে যুব কংগ্রেসের সভা, সেই সভা আজকে মমতা ব্যানার্জি যখন তৃণমূল করলো, এই শহীদ দিবসটা যুব কংগ্রেসের কাছ থেকে, কংগ্রেসের থেকে হাইজ্যাক করে দিল। যেমন তৃণমূল কংগ্রেস শব্দটা হাইজ্যাক করে তৃণমূল কংগ্রেস, শুধু তৃণমূল না, কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক করে কংগ্রেস শব্দটা দিয়ে দিল, শুধু তৃণমূল না, তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসকে ওখানে ত্যাগ করলো, কংগ্রেস কথাটা জুড়তে হলো। ঠিক সেই রকম ভাবে যুব কংগ্রেসের শহীদটা, সেটা ওখানে হাইজ্যাক করে
উনি তৃণমূল কংগ্রেস যখন করলেন তখনও এই শহীদ দিবস করলেন, এবং যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও যুব কংগ্রেসে, তখন এত মুগ ডাল এত ডিম পোলাও খাওয়ানো হতো না। আজকে ক্ষমতায় এসে সেই শহীদ দিবস পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, আমার হাইকোর্টের নিউ সিটির বিল্ডিং এ বা বিভিন্ন জায়গাতে এই যে ডিম ভাত পোলাও বিরিয়ানি কত কি খাওয়া আছে। আমি শুধু মমতা ব্যানার্জিকে বলছি, 21শে জুলাই যে হয়েছিল, 21শে জুলাই যে কটা মানুষ খুন হয়েছিল তাদের পরিবারকে শুধু তোমার 21শে জুলাইয়ের দিনে মঞ্চে দেখা যায়। তারপরে তারা কি খেলো, তারা কি দিল, কোনদিন তাদের খোঁজ নেয় না, কোনদিন খোঁজ নেয় না। আর সব থেকে বড় প্রশ্ন আমি মমতা ব্যানার্জির কাছে রাখছি, করে মমতা ব্যানার্জি যদি বাপ্পাই কি হবে? যেদিনকে 21শে জুলাই হয়েছিল, যে পুলিশ অফিসারটাকে সিনিয়র অফিসার বলেছিল চালাও গুলি, মমতা ব্যানার্জি কে গুলি করো, সেদিনকে সেই মুসলমান পুলিশ অফিসারটা বলেছিল না, প্রতিবাদ করেছিল, এবং উনি পিস্তলটা আটকে দিয়েছিলেন, আমি গুলি করবো না এবং কাউকে করতে দেবো না বলে চিৎকার করে সুপ্রিয়র অফিসারের আদেশ অমান্য করেছিল। তার জন্য সে তার পরের দিনে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, যে সুপিরিয়রের আদেশ তুমি অমান্য করেছো, এই কজ দেখিয়ে তাকে সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু সেই মুসলমান পুলিশ ভেবেছিল যে আমি বামফ্রন্টের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের চাকরি করা পুলিশ থেকেও আমি প্রতিবাদ করেছিলাম মমতা ব্যানার্জিকে গুলি করা যাবে না, আমি প্রতিবাদ করেছিলাম, আমি স্টিকার টিপিনি, আমি নামিয়ে দিয়েছিলাম এবং যারা করছিল তাদেরকে বাধা দিয়েছিলাম। সরকার যখন এসছে তাহলে আমি আমার চাকরিটা ফিরে পাবো। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেই ছেলেটি আজও পর্যন্ত তার চাকরিটা ঘুরে পায়নি, আজও পর্যন্ত সে ইনাম পায়নি। অথচ যারা গুলি অর্ডার দিয়েছিল তারা কিন্তু আজকে অনেকে মমতার দলের এমএলএ পর্যন্ত হয়ে গেছে। আজকে সেই মুসলমান গরিব হয়ে গেছে, সেই দরখাস্ত নিয়ে মমতার কাছে সেভারাল টাইম এসছে, তার চাকরিটা ফিরিয়ে দাও, তবেই হবে 21শে জুলাই আত্মার সম্মান, তবেই হবে প্রকৃত শহীদ দিবস। যে তোমার জীবন বাঁচালো, যে তোমাকে মারতে গিয়ে অর্ডার অমান্য করলো, তাকে চাকরি ফিরিয়ে দিতে পারলে না। লজ্জা করে না মমতা ব্যানার্জি? 21শে জুলাই করো,